আমি এই রুমটাতে শুয়েছিলাম, বিশ্বাস করবেন না, হুজুরের আলোচনা যতক্ষণ শুনছি তার চেয়ে বেশি শুনছি আপনাদের হাওমাও। এটা কি একটা মাহফিলের, মাদ্রাসা প্রাঙ্গণে একটা কোরআনের মাহফিল শুনতে আসছেন, কোরআন সুন্নার কথা শুনতে আসছেন, এখানে আপনারা সবাই যদি মাতাব্বর হয়ে যান তাইলে তো ওই যে পাবনায় একটা হসপিটাল আছে ওইটা আর আপনাদের মধ্যে পার্থক্য কী হলো? আবার কয় ঠিক, কি আশ্চর্য কথা রে ভাই। এখানে যদি আপনারা সবাই মিলে কথা বলা শুরু করেন তাহলে আদব বজায় থাকবে? আরে ভাই, আপনার কোনো কথা থাকলে আপনি ওইদিকে কইরা আস্তে করে আসেন, আইসা মাহফিল কমিটিকে কিংবা একটা হুজুরকে একটা লিখিত দিয়ে বলেন যে হুজুর এই বিষয়ে সমস্যা হচ্ছে, হুজুর একটু বলে দেন। আরে ভাই, আপনি এখান থেকে বলতেছেন আর একজন ওখান থেকে বলতেছে, একজন একজনকে মারতে আসতেছে, এইগুলো যদি চলতে থাকে তাইলে হুজুরের মাইক দিয়ে বসাইছেন কেন? নিজেরা মাইক দিয়ে সব পরিচালনা করেন। মনে কষ্ট নিয়েন না, সব কিছুর একটা রুলস আছে, ডিসিপ্লিন কিংবা সৌন্দর্য, এটা এলাকার, আপনাদের এলাকার মাধুর্যতা কিংবা এই এলাকার ফুটায় তুলবে মানুষের কাছে। তো এমন কিছু না করা যেটার কারণে মাহফিলের কোরআন হাদিসের আদবের খেলাফ হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমি জানি এই এলাকার মানুষ ইসলামপন্থীদেরকে ভালোবাসে, ইসলাম ও মুসলমানদের এক ঘাঁটি এই এলাকা। আসলে আমি ভাই কি বলবো, আমার আম্মা, আমার ওয়াইফ, আজকে কারোর পক্ষ থেকে অনুমতি ছিল না প্রোগ্রামে আসার। এমনকি আমার সাথে যারা আছে এরাও কল্পনা করতে পারে না আমি সাহস করে আজকে প্রোগ্রামে আসার কথা বলবো। কিন্তু একটা জিনিস আমি চিন্তা করি, গাড়িতে ওদেরকে বলছি যে আমরা যে এলাকাগুলোতে যাই, দূর দূরান্তের জেলা, হাজার হাজার মানুষ এই দিনটাকে উপলক্ষ করে বড় একটা আয়োজন হয়, আনন্দমুখর একটা পরিবেশ হয়, অনেক মানুষ আসে। যখন আমরা প্রোগ্রামটাতে না যাই, যেহেতু আমাদেরকে উদ্দেশ্য করেই প্রোগ্রামটা করে, কমিটি এলাকাবাসীর কাছে দায়বদ্ধ হয়ে যায়, অনেক কথার শিকার হয়। এবং অনেকে তো এমনও মানুষ বুঝে না, বলে যে প্রতারণা করছে। তো এই জন্য আমরা এই অসুস্থতা নিয়েও আসতে হয়। আসলে আজকে আমার কথা বলার মতো মুড বা পরিস্থিতি নাই, আমার শরীর প্রচুর খারাপ। আপনার মুক্তাগাছার দিকে ময়মনসিংহের পার হয়ে ওখানে বমির মতো আসতেছিল, দীর্ঘ সময় দাঁড়ায় আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করছি, মাথায় পানি দিছি, শরীর খুব খারাপ, এর মধ্যে পায়ে প্রচুর ব্যথা। আসলে আজকে ওইভাবে আলোচনা করার মানে স্পৃহা বা যে একটা আছে না যে আপনারা আলোচনা শুনবেন বা দীর্ঘ সময় কথা বলবো, এই ধরনের শারীরিক ফিটনেস নাই। তবুও চেষ্টা করব, যেহেতু এক বিরল ঘটনার সাক্ষী আল্লাহ তাআলা আমাদেরকে করাইয়া দিচ্ছেন, ওই জজবায় আপনাদের কাছে চলে আসছে। বাংলাদেশের মানুষ, সুবহানাল্লাহ, আসলে যারা আপনারা মনে করেন তার মাধ্যমে জুলুমের শিকার হন নাই, তারা কিন্তু এই আনন্দটা পাবেন না। যে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত রোজাটা রাখে, সেই কিন্তু ইফতারির সময় পূর্ণ মজাটা পায়। আর যে ওই লুকাইয়া চিপাইয়া চাপাইয়া বিড়ি খায়, ভাত খায়, এরপরে চা খায়, এ কি ইফতারির মজা বুঝবে? হাই রে মুড়ির যে মজা ইফতারির সময়, এই মজা রোজার দিনে ইফতারির এই মজা সত্যিকার অর্থে বলেন যে রোজা রাখে নাই ও বুঝবে? তো হাসিনার এই রায়ের মজা যে হাসিনার জুলুমের শিকার হয় না, সে কি বুঝবে? ওর কাছে তো এখনো কি আর তখনই কি, কোথায় ছিলাম কোথায় এলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমি না চাইলেও আমি জানি, আজকে আমি ওখানে শুয়ে শুয়ে শুনতেছিলাম, হুজুর বলছে, আমার সাথে যে সফরে আসছে আরিফ রব্বানি আমার ছোট ভাই, সেও বলছে, আরো অনেকেই এই বিষয়গুলো বলতেছে। তো আমি জানি যে আজকে আলোচনা চর্বিত চর্বণ টাইপের হয়ে যাবে, তবু আমাদের মুখ থেকে দু এক কথা না বললেই না। নিজের চোখে কারাগারে আল্লামা সাইদি রহিমাহুল্লাহর সেই দুর্দিনের সময়গুলো, কষ্টের দিনগুলো দেখছি, নিজে ভুক্তভোগী, নিজে অনেক জুলুমের শিকার হয়েছি, নিজের চোখে অনেক মাজলুম বন্দি তাদেরকে ফাঁসির রায় দিতে দেখেছি। ফাঁসির রায় শুধু না, দণ্ডে দণ্ডিত ফাঁসির আসামিদেরকে নিতে দেখেছি। তো ওই সময়গুলো সুবহানাল্লাহ
যেন ওই সময়গুলোর সবর, ওই সময়গুলোর যে ধৈর্যের পরীক্ষায় আমরা আল্লাহর কাছে ওই নির্জন কারাগারের ছোট্ট রুমগুলোতে আল্লাহর কাছে যে দোয়া করতাম, আল্লাহ আপনি তো মাজলুমদের কথা শুনেন। হাদিসের মধ্যে আসছে যে মাজলুম এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মাজলুম এবং আল্লাহর মধ্যে কি থাকে না? পর্দা থাকে না। আপনি ডিরেক্ট শুনেন, আল্লাহ এই জুলুম তো আপনি দেখতেছেন। আপনি তো বলছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যে আল্লাহ জালেমদের জুলুমের ব্যাপারে গাফেল না। সুবহানাল্লাহ। খবর রাখেন, ওয়াকিফাল, তিনি একবার সব জানেন। আয় রব্বুল আলামিন, আপনি তো সব দেখেন। ওই আমার মায়ের চোখের বছরের পর বছরের কান্না, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর পরিবারের বছরের পর বছর কান্না, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরীর পরিবারের বছরের পর বছর কান্না, গোলাম আজম সাহেবের পরিবারের বছরের পর বছর কান্না, আরো অসংখ্য মাজলুমদের, অসংখ্য উলামায়ে কেরাম, শাইখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, অসংখ্য অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অসংখ্য মাজলুমদের কান্না। আপনার কি মনে হয় এগুলো আল্লাহ শুনেন নাই? হ্যাঁ, শুনছেন তো? এই আলামত এখন পাচ্ছি না। আমি আজকে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি এটা একটু ভিন্ন, কিন্তু দুই একটা কথা না বললেই না। আজকের এই দিনে বলতে হয়। আচ্ছা, স্বপ্নেও কেউ কল্পনা করছিলেন যে বাংলাদেশে, আমরা তো বাদী, আওয়ামী লীগের কেউ জীবনে কোনোদিন কল্পনা করছে যে হাসিনার গণভবন পাবলিক কিংবা ছাত্র সমাজ ঘেরাও করবে? এটা কল্পনায়ও আসছিল। শুধু ঘেরাও না, তারপরে আবার হাসিনা সেনাবাহিনী কথা শুনবে না, গুলি করবে না, হাসিনা পালাবে, এই কথা কেউ সত্যি বলবেন কেউ চিন্তা করছে? আল্লাহ পারছে কি পারে নাই? হ্যাঁ, হাসিনার ফাঁসির রায় হবে। আওয়ামী লীগের কোন লোক যে আদালতে যে অপরাধ ট্রাইব্যুনালের ইট, প্রত্যেকটা ইট বসাইছে শেখ হাসিনা তাল্লুক দিয়া, যে আদালত বানাইছে হাসিনা, সেই আদালতে সেই প্রাঙ্গণে তার ফাঁসির সাজা হবে। সুবহানাল্লাহ। এটা মনে হয় স্বপ্নেও কেউ কল্পনা করে না। হয়তোবা ঠিক আছে, আত্মবিশ্বাসী কিছু মানুষ তো ছিল, আলহামদুলিল্লাহ। আমরা কারাগারে বলতাম যে একদিন আল্লাহ তাআলা পাকড়াও করবে, একদিন আল্লাহ পাক পাকড়াও করবে। তখন অনেকেই মজা নিত আমাদের সাথে, হুজুর বাচ্চা থাকতে হাসিনা আপনি ঘরের বাইরে হওয়া লাগবে না, হাসিনা বাইসা থাকতে আপনাদের আর বাইরে হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আমরা তো জানতাম সকল ক্ষমতার মালিক কে। সুবহানাল্লাহ। সুপার পাওয়ার কে? জোরে কথা বলতে পারি না, মাথার এই সাইড ব্যথা করে। সুপার পাওয়ার কে? এই দুনিয়ার ক্ষমতাসীনরা তা বুঝে না। আচ্ছা বলেন না, এই দুনিয়ার সবচেয়ে ক্ষমতাসীন লোকটাও ওই নাপাকি বীর্য থেকে জন্ম কিনা, যেটা বের হলে গোসল করা লাগে। দুনিয়ার সবচাইতে বড় ক্ষমতাসীন ব্যক্তিটাও একদিনের উপরে তার লাশ রেখে দিলে দুর্গন্ধ হবে কি হবে না? এই পচা গলা নোংরা আবর্জনার স্তূপে হারিয়ে যাবে যে মানুষ, যে মানুষের লাশ একদিনের উপরে রাখলে দুর্গন্ধ ছড়াবে, যেই মানুষ নিজের ভাই, নিজের বাচ্চা, নিজের ছেলেরা পর্যন্ত একদিনের উপরে মাটির উপরে আর রাখতে চায় না, চাইবে? সেই মানুষের এত দাম্ভিকতা, অহংকার, এই যে জুলুম অত্যাচার এগুলো করে, এই দাম্ভিকতা দেখায়, অথচ এরা বুঝতেই পারে না এর পরিণতি কত বেশি ভয়ঙ্কর। আমি আপনাদেরকে বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা ইয়া রব, ওয়াহিব্বুকা ইয়া রব। হে আল্লাহ, আমি কারাগারে এই আয়াতটা বেশি পড়তাম, সূরাতুদ দুহার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, রব এমন দেওয়া তোমাকে দিবে, সবর যদি তুমি করতে থাকো,
যে তুমি বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আই রব আপনার প্রতি রাজি খুশি হয়ে গেছে। মানে আল্লাহ পাক এমন কিছু দেখাবে, সুবহানাল্লাহ। আমি তো এই জন্য বলি যে যারা এখনো মিথ্যাচার করতেছেন, এই লোকগুলোর ব্যাপারে আর কি বলার, কোরআনের ওই আয়াত বলা ছাড়া আল্লাহ তাআলা এদের নমুনা কোরআনে বলে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। এত হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারার পরেও, সরাসরি বক্তব্য থাকার পরেও, অডিও রেকর্ড থাকার পরেও, নির্দেশনা থাকার পরেও এত দাম্ভিকতা। 3 বারের একজন প্রধানমন্ত্রী, আগের উনার বয়সও তার সমান, অথচ উনাকে বলতো যে পদ্মা থেকে ফেলে দিবে, চুবাবে, এই করবে সেই করবে, এগুলো প্রকাশ্যে বলতো। এত কিছুর পরেও, আলেমদেরকে গুণ খুম নির্যাতন নিপীড়নের পরেও এই এত কুখ্যাত একজন মহিলারও সাপোর্টার আছে না নাই? এরা এতই অন্ধ, এদেরকে দেখলে মনে হয়, আল্লাহ মাফ করুক, কোরআনের ওই আয়াতের নমুনা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিছে। কি মারছে? ওয়ালা সামঈহিম, মনে হয় যেন এদের কানেও সিলমোহর মারা। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এরা দেখেও দেখবে না। একটা রাষ্ট্রে পুলিশ যদি গুলি করে জনগণের উপর, প্রধানমন্ত্রী যদি হুকুম দেয়, তাইলে প্রধানমন্ত্রী পুলিশকে গুলি করার হুকুম দিলে কোনো ওসিরে, কোনো দারোগারে কি হুকুম দিবে? দিবে কাকে? পুলিশের আইজিকে। কাকে? পুলিশের প্রধান যে তাকে দিবে। পুলিশের প্রধান আইজি সেই বলতেছে যে হ্যাঁ আমাকে গুলি করার অর্ডার দিয়েছে, সে নিজে স্বীকারোক্তি দিচ্ছে, তারপরেও এদেরকে আপনি গিয়ে বিশ্বাস করাইতে পারবেন না। আমি তো মনে করি কি জানেন, আল্লাহ মাফ করুক, খুদ হাসিনাও যদি লাইভে এসে বলে যে আমি হ্যাঁ গুলি করতে বলছি, আমি খুন করছি, আমি গুম করছি, তবু এরা বলবে এডিটিং। এমন নোংরা হইছে এদের মাথা, এমন বিবেক এমন পর্যায়ে পৌঁছাইছে, মানে আপনারা কেমনে নিবেন জানি না, আমার মাঝে মাঝে মনে হয়, আল্লাহ মাফ করুক, এদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিচ্ছে। এদের আক্কল নাই, বুঝ নাই, চিন্তা নাই। ওপেন বিষয়, আলেমদেরকে গ্রেফতার করছে, ওপেন বিষয়, গুম করছে, খুন করছে, ওপেন বিষয়। আরে আমি নিজে ভিকটিম, আমি আয়নাগরের সাক্ষী, ওয়াল্লাহি আল্লাহর কসম। আমি আমার পাশের রুমগুলো থেকে, ছোট্ট ছোট্ট রুম, কবর শেল, কবর, ওই শেলগুলো থেকে, পাশের রুমগুলো থেকে চিৎকারের, কান্নার আওয়াজ, ও বাবা গো, ও মা গো, এগুলো আমি নিজের কানে শুনেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। তারপরেও এদের সাথে কথা বলতে চাই, আমাদের নেত্রী হুজুর এগুলো বলে নেই। তাদের নেত্রী, আরে ভাই যেগুলো এগুলো করছে এদের প্রত্যেকের প্রমোশন হয়েছে, এতে কি বোঝা যায়? কথা বুঝেন না? তা আমাদেরকে যারা উলঙ্গ করছে, আমাদেরকে যারা নির্যাতন নিপীড়ন করছে, এদের ডিবি হারুন সহ আরো যেগুলো ছিল অফিসার, প্রত্যেকটার খালি প্রমোশন হইতো। এডিসি তাইকা ডিসি, ডিসি তাইকা ডিবির প্রধান, আস্তে আস্তে খালি প্রমোশন। এরপরেও কয় আমাদের নেত্রী করেন। আমি এই জন্য বলছি যে তোমাদের অবস্থা এমন যে আসলে তোমরা এমন পর্যায়ে গেছো যে তোমরা লীগ আসলে ছাড়তে পারবা না। কি করতে পারবা না? কষ্ট পাচ্ছেন? তোমরা আসলে লীগ ছাড়তে পারবা না। তাইলে আমার কাছে একটা বুদ্ধি দেই আমি। তোমরা তো আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, অনেক লীগ, তোমরা যেহেতু লীগ ছাড়তেই পারবা না, এই আওয়ামী শব্দটা বাদ দিয়া শুরুতে তাব শব্দ যোগ করো। তাব, এতে কি হবে? এতে লীগ একটা থাকবে, কিন্তু তোমরা হয়ে যাবে তাবলীগ। এরা যেহেতু লীগ ছাড়তেই পারবে না, তাইলে এদেরকে লীগ করার একটা বুদ্ধি। এই সিলমোহর আল্লাহ খুললে খুলতেও পারেন, হেদায়েত কপালে থাকলে তাবলীগে গেলে দিলে দিতেও। এই একটা লীগ আছে, যেই লিগে গেলে এদের আক্কল এই পচা গান্দাগিরি থেকে আল্লাহ তাআলা হেফাজত করতে পারেন। আরো জোরে বলেন আমিন। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু একসাথে কোর্টে যাচ্ছি। আম্মা এখন ওই কথাগুলো বলে বলে কান্না করে। আমার আম্মা আমারে দেখতে গেছে কোর্টের বারান্দায়, কোর্টে নিত না সদরঘাট। কিছু স্মৃতি আজকে বলেই ফেলি, নাইলে তো বুঝবেন না এরা আমাদেরকে কি কষ্টগুলো দিছে। নাইলে মনে করবে হায় রে এই বুড়া বেড়িরে কি রায়টা দিল। এখন শুনতেছি এই মহিলার ফাঁসির রায় বাতিল হওয়ার একটা, মানে বাংলাদেশের আইনে নাকি
ফাঁসির রায় বাতিল হওয়ার একটা পদ্ধতি আছে, সেটা হলো মহিলা যদি গর্ভবতী থাকে। আর এটা তো আর ওনার দ্বারা সম্ভব না, বয়স তো পার হয়ে গেছে। তো এখন যাদের মায়া কান্না আর সিম্পেথি লাগে এদের কি একটু শোনাই। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমরা কোর্টে গেছি, কোর্টে যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা, মামুনুল হক সাহেব হুজুরের ছোট্ট একটা বাচ্চা, আম্মা, আমার আম্মা, এখনো এটা বলে কান্না করে। বলে যে মামুনুল হক সাহেব হুজুরের দুইটা বড় ছেলে আর একটা ছোট বাচ্চা গেছে কিছু খাবার নিয়ে শাইখের জন্য। কি নিয়ে? খাবার। আমাদেরকে গারোতে গেলে মাঝে মাঝে কিছু খাবার পরিবার থেকে আসলে খাইতে দিত, মাঝে মাঝে দিত, প্রতিদিন না। মাঝে মাঝে পুলিশ কাইরা নিয়ে খাইয়া ফেলতো, নাহলে ফেলাই দিত। তো একদিন ওই ছোট্ট বাচ্চাটা খাবার নিয়ে দৌড়ে এসে, তো আর পুলিশ টুলিশ বুঝে না, ওর মতো মনে করেন, দৌড়ে গেছে আব্বু আব্বু বইলা, ছেলেটাকে ঠাস করে হাতে ধরে টান দিয়া ওইদিকে ইয়া করে দিচ্ছে। আমার আম্মা বলেন ওই দৃশ্যটা আজও আমি ভুলতে পারি না। ছোট্ট একটা বাচ্চা শিশু বাবার কাছে খাবার নিয়ে গেছে, ওই বাচ্চা শিশুটাকে পর্যন্ত এইভাবে টান দিয়া হাত থেকে এইভাবে খাবারগুলো ইয়া করা এবং তাকে সরাইয়া দেওয়া, বাবার কোলে একটু যাইতে না দেওয়া, এরকম অসংখ্য জুলুম আমরা দেখেছি। আমাদের এই পা গুলোতে 2 হাত 2.5 হাত লম্বা রশি লাগিয়ে, হাতে পায়ে বেরি লাগিয়ে, বড় বড় বেরি, আমরা যাতে হাঁটতে না পারি, এগুলা করা হয়েছে। মুসলমান ইমানদার বলেন, আজকে যারা বলেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না, শয়তানি গপ্প যারা মারেন, তাদেরকে বলি, আমরা কি আমাদের এই জুলুমের দিনগুলোর কথা জনগণকে জানাবো না? আমরা কি আমাদের আল্লাহকে বলবো না, শুকরিয়া আদায় করবো না, রব আমরা আপনার প্রতি রাজি খুশি হয়ে গেছি? একটা কথা মনে রাখবেন, রাজনীতিতে, পররাষ্ট্রনীতিতে প্রেম প্রীতি ভালোবাসার কোনো জায়গা না। যেগুলা বলতেছে আপা আসবে, বাংলাদেশ হাসবে, ঘোড়ার ডিম হাসবে। রাজনীতিতে প্রেম প্রীতি ভালোবাসার গপ্প, মুদির লগে প্রেম প্রীতি, এগুলো চলবো না। রাজনীতি, কূটনীতি, পররাষ্ট্রনীতি যে কোনোদিন, আপনি দেখেন রায়ের আগে শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা সাধারণ কোনো ট্রাইব্যুনাল না, এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশে একমাত্র ট্রাইব্যুনাল যেটা আন্তর্জাতিক বিচারের মানদণ্ডে উত্তীর্ণ। আন্তর্জাতিক বিচারগুলোর সাথে এটার সামঞ্জস্য আছে। আন্তর্জাতিক বিচারে সামঞ্জস্যপূর্ণ ট্রাইব্যুনালে রায় হয়েছে। এখন ভারতের বক্তব্য দেখেন, বিবৃতি দেখেন, চেঞ্জ হয়ে গেছে। এতই যদি পীড়িত থাকতো, পররাষ্ট্রনীতি দিয়া হইলেও কূটনৈতিকভাবে হলেও নিন্দা জানাইতো না? জানাইছে নিন্দা। আপার কথাই, বাইয়ার কথাই দৌড়ায় গিয়া চিপাই চাপাই রাস্তার মুড়ে জঙ্গলের সিপাই হঠাৎ করিয়া বুরকার মুকুশ পইরা জয় বাংলা কইয়া ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেন। আবার 5-7 গিয়ায় ব্যানারটার ছবি তুললাই বৌদ, এগুলা বন্ধ করেন। আপা আসবে, বাংলাদেশ হাসবে, এই চিন্তা বাদ দিয়া তন যে কোনোদিন শুনবেন, আপনারা তো বলেন হুজুর এই যে বলতে পারতেছেন আমাদের নেত্রী পালাইতো না যদি প্রধান সেনা প্রধান যদি ওয়াকার সাহেব বেইমানি না করতো। আমি বলি শুনেন, যে কোনোদিন শুনবেন আপনার আপার প্রেমিক মুদিও বেইমানি করে বসছে। হুট করে শুনবেন, হুট করে শুনবেন এই ওয়াসল মাল যেটার দরকার নাই। ভারতের সবচাইতে বেশি কূটনৈতিক সম্পর্ক কিংবা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দেশ হলো বাংলাদেশ। যেই দেশের সাথে তাদের বিরাট বড় বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, খুদ ভারতের নিরাপত্তা সংক্রান্ত সবচাইতে গুরুত্বপূর্ণ দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের সাথে যদি বৈরী সম্পর্ক হয়, 7 সিস্টার, ওই যে 7 বোনের রাজ্য থাকবেই না। এই জন্য মুসলমান যে কোনোদিন শুনবেন যে ফাঁসির রায় যেহেতু হয়েই গেছে, এই অসলমাল রাইখা লাভ নাই। পুরা বাংলাদেশের মানুষের সাথে, সরকারের সাথে, আগামীর সকল সরকারদের সাথে এই অসলমাল রে রাইখে, 80 বছরের বুড়িরে রাইখা ঝামেলার দরকার না, এটা দিয়ে দে। দেখেন আমি বললাম, লিখে রাখেন কথাটা, লিখে রাখেন। ইতিহাস সাক্ষী, জালেমদের পরিণতি হয়, সর্বশেষ পরিণতি হয় তার খুব কাছের কেউ বেঈমানি করে, এবং সেই বেঈমানির কারণে সে অনেক আছে আত্মহত্যা পর্যন্ত করে। আল্লাহ তাআলা, আমি কারাগার থেকে দোয়া করছিলাম, ওই এক ভাই বলছে হুজুর আমিও চিন্তা করতাম
আমি বলছি আমিও ব্যক্তিগতভাবে চিন্তা করতাম, আল্লাহ এই জমিনে ছোট্ট জীবনে কারাগারের সে অন্ধকারের দোয়াগুলো আল্লাহ তাআলা শুনেছেন। একদিন হাসিনার পতন হবে, একদিন হাসিনা পালায়া যাবে, একদিন হাসিনার রায় বাংলাদেশে হবে, একদিন ফাঁসিনার রায় কার্যকর বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত জালিমদেরকে সঠিক বুঝদান করুন। আগামী প্রজন্মেও কেউ যদি জুলুমের চিন্তা আসে, হাসিনা এবং আওয়ামী লীগের চিন্তা কইরা জুলুমের চিন্তা করেন। আল্লাহ তাআলা সকলকে বুঝদান করুন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আগেই বলছি ভাই, বেশি সময় কথা বলতে পারবো না, জুসে যে যতটুকু পারি আর কি, মনের আনন্দে। বিশ্বাস করবেন না, আমার পাও প্রায় ভাঙ্গা অবস্থা, তার মানে পাও আসছে না নাই এটাই চিন্তা নাই। আমি যদি কালকে সুবহানাল্লাহ সুস্থ থাকতাম, মনে নেই আওয়ামী লীগ নিষিদ্ধের দিন গরু জব করছিলাম, কইতে পারেন কেউ? সুস্থ থাকতাম, বড় পর্দায় প্রজেক্টরে হাসিনার রায় দেখাইতাম, হাজার হাজার মানুষ নিয়ে আনন্দ মিছিল করতাম, আবারও বুড়ি বুঝের আয়োজন করতাম। তো যাক, হসপিটালের বেডে ছিলাম, তবুও আনন্দে লাইভে আসছিলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা মাজলুম, আমরা মাজলুম, আমরা জুলুমের শিকার হয়েছি। আল্লাহ তাআলা জালেমদের পরিণতি দেখিয়েছেন, এই জন্য আমরা খুশি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কিংবা মুসলিম ব্যতীত অন্য মুশরিক কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। কি রূপে? বন্ধু রূপে গ্রহণ করিও না। আজকে আমার আলোচনার বিষয় হলো মুমিন কার সাথে বন্ধুত্ব করবে এবং কার সাথে মুমিন বন্ধুত্ব করবে না। আল ওয়ালা ওয়াল বারা, ইসলামের মৌলিক একটা আকীদা, মৌলিক একটা বিশ্বাস হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা ভালোবাসবো। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, আমরা কাউকে ঘৃণা করি, কোন জালেমকে ঘৃণা করি, কোন কাফেরকে ঘৃণা করি, সেটাও কার জন্য? সুবহানাল্লাহ। আমরা কোথাও দান করি, সেটাও কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আমরা কাউকে কোনো কাজ থেকে নিষেধ করি, সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, নিশ্চয়ই প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার তারা যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, আমাদের হায়াত আল্লাহর জন্য, আমাদের মৃত্যু। এখন যারা হুমকি দেয় পলায়া গিয়া, হুজুরদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি ধমকি দেয়, আবার আইসা লই, আরে তোমাদেরকে বলি আবার আসবা কি? যখন ছিলা তখনই তোমাদের গুড়ার ডিমের মন্ত্রীরে আমরা গুনি নাই? যখন ছিলা তখনই আল্লাহর উপর ভরসা ছিল, বিশ্বাস ছিল, তখনই আমরা পাত্তা দেই নাই। আবার কবে আসবা, কবে কি করবা? আরে মিয়া, আমরা বিশ্বাস করি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের হায়াত, আমাদের মৃত্যু একমাত্র কার জন্য? তো যারা বিশ্বাস করে হায়াত আল্লাহর, মৃত্যু আল্লাহর, এগরে ভয় দেখায় লাভ আছে? ব্যাঙ্গের আবার সর্দি, ভয় দেখায় লাভ আছে কোনো? কারে ভয় দেখাও? আমরা তো জানি, আমরা তো জানি তোমরা যাদেরকে ক্ষমতাসীন মনে করো তাদের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী, আমার রবের ক্ষমতা হলো চিরস্থায়ী। আরে যে বান্দার
হুকুমের কথা শুইনা বান্দার ক্ষমতার বড়াই দেখায়, এ তো যে কোনোদিন ক্ষমতাহীন হয়ে যাইতে। আর যে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে কথা বলে, এর ক্ষমতা হারানোর কোনো সুযোগ, কথা বলেন ঠিক কিনা, এর ক্ষমতা হারানোর কোনো সুযোগ নাই। কেন নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহানাল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের মালিককে, ওই মহিমান্বিত রব, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আপনি নাকি সব পারেন, আমি একটু দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম তুমি কি আমার বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ এটা কি বলেন, আমি আপনাকে অবশ্যই বিশ্বাস করি, আপনি পৃথিবীর মালিক, আপনি সব পারেন, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু আপনারে দেখবার চাই, আপনার ক্ষমতা দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম একটা পাখি জবাই করো, জবাই করে 4টা পাহাড়ের মধ্যে, ওই পাহাড়গুলোতে এই পাখিটার গোশতগুলো ছড়ায়া ছিটায়া দাও। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথাই ওই পাহাড়গুলোতে একটা পাখিকে জবাই করে গোশতগুলো ছড়ায়া ছিটায়া দিলেন। আবারও আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিটাকে একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরও কলবে সালিম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। হয়েছে কি হয় নাই? বিশ্বাস তো আগেই ছিল, বিশ্বাস তো আগেই ছিল, কিন্তু এখন আরো বেড়ে গেছে যে মালিক অবশ্যই অবশ্যই সব পারেন। ঠিক কি ঠিক না? আমি ছোটবেলায় একদিন একটা কথা মনে পড়ছে, বলতাম। ছোটবেলায় একদিন জুমার নামাজের জন্য গোসল করতেছি, তখন কিন্তু মানে ওর মতো বয়স, এখন তো ওই লাল টাকা, 1 টাকার কয়েন ছিল, লাল সোনালি কালার, স্বর্ণের মতো। খেয়াল আছে আপনাদের? এই স্বর্ণের মতো 1 টাকার কয়েন ওই সময় আরো 10-15 বছর আগে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই 1 টাকা বা 1-2টা টাকা থাকলে স্বর্ণের মতো নিজের একটু ভালো লাগতো ওই সময়টাতে। তো ছোট মানুষ, এখন তো এই টাকা পয়সা কয়েকটা হাফ প্যান্টের পকেটে রাইকা বা এত রাইকা জুমার গোসল করতেছি। তো আমার এখনো মনে হয় সুবহানাল্লাহ, এটা আমি ভুলি না। সুবহানাল্লাহ। তো আমি ডুব দিছি, ডুব দিয়া তাড়াহুড়া কইরা জুমার টাইম হয়ে গেছে গা, এখন দৌড়ায় নামাজে যাইতে হইব। এখন দিই হাইরে আমার পকেটে 2 টাকা নাই, গোসলতে উইটাই দেখি পকেটে টাকা নাই, কোথায় জানি পড়ে গেছে গা। হয়তো আশপাশে প্যান্ট খুলছি সময়, সব মাদ্রাসায়ও পড়ি না, প্যান্ট খুলছি সময় পড়ে গেছে। তখন নামাজের ওইদিকে টাইম যাইতেছে গা, দৌড়ায় যাইতে হইব। মনে মনে কইলাম যে যা টেয়া ফালায় তুই যাবো গা, নামাজ পড়তেই তো যাবো, আল্লাহর কাজ করতে, ইনশাল্লাহ আল্লাহ তো আছে, আবার আয়া টেয়া পামু। এমনও মনে পড়ে সুবহানাল্লাহ, নামাজ টামাজ পড়ে একই জায়গায় আয়া দেখি ওই পয়সা পড়ে রয়েছে। আল্লাহর সাক্ষী, সুবহানাল্লাহ। তো এইগুলো হইলো অন্তরে প্রশান্তি। তো কালকের রায়ও আমাদের প্রশান্তির জায়গা। আমরা পাইছি আল্লাহ, রব আমরা পাইছি, আলহামদুলিল্লাহ আমরা পাইছি আল্লাহ। আল্লাহ আমরা আপনাকে বিশ্বাস করি, আগেও করতাম, এখনো করি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? চিরঞ্জীব কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমান না। সুবহানাল্লাহ। ঘুমান তো নাই, ঘুমের ভাব আছে না, একটা তন্দ্রা। আল্লাহ তাআলার তন্দ্রাও আসে না, তার মানে আল্লাহ যেহেতু তন্দ্রাও আসে না, আল্লাহু আলিম, আল্লাহু সামিআ, আল্লাহু বাসির, তাইলে আল্লাহ মনে হয় সবই দেখছে। সুবহানাল্লাহ, সবই দেখে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء
ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, মজাই লাগে। ক্ষমতা দেনেওয়ালা কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, কাইরা নিতেও পারেন কে? ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত দেনেওয়ালা কে? ওয়া তুযিল্লু মান তাশা, লাঞ্ছিতও করতে পারেন কে? বিয়াদিকাল খায়র, কার হাতে, কার হাতে সমস্ত কল্যাণ? কার হাতে সমস্ত কল্যাণ? সকল কল্যাণ কার হাতে? কল্যাণ কোন নেতা নেত্রীর কাছে চাইবেন? সফলতা কোন নেতা নেত্রীর কাছে চাইবেন? সমস্ত কল্যাণ একমাত্র কার হাতে? সমস্ত ইজ্জত, সমস্ত ইজ্জত, সমস্ত সম্মানও কার হাতে? সেই রবের পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাবেন তো? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বেন আল্লাহরে হাত তুলে দেখেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আয় আল্লাহ, আজকে থেকে তওবা করলাম। বলেন তওবা করলাম, আল্লাহ আর গুনাহ করব না। আপনাকে বাদ দিয়া কোনো নেতা নেত্রীর কথা শুনবো না। আয় আল্লাহ, একমাত্র আপনার গোলামি করব, একমাত্র আপনার জন্যই নামাজ পড়ব। এই কথা কমে গেছে। বলেন একমাত্র আপনার জন্যই নামাজ পড়ব। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুর করেন, এদেরকে নামাজি বানায়া দেন, দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। হাত নামান। তাইলে বলতেছিলাম যে আলোচ্য বিষয় ছিল যে আমাদের বন্ধু কারা, শত্রু কারা। বন্ধু চিনেন, শত্রু চিনেন, জীবনের রূপরেখা পাল্টে যাবে। যে লোক বন্ধু চিনে না, শত্রু চিনে না, এ দাপে দাপে গিয়া ঝামেলায় পড়ে। জীবনে চলার ক্ষেত্রে যে লোক কি চিনে না, বন্ধু চিনে না, শত্রু চিনে না, যে লোক বন্ধুরে মনে করে শত্রু, শত্রুরে মনে করে বন্ধু, এমন লোক আছে না নাই? তো দাদা, বন্ধুরে মনে করে শত্রু, শত্রুরে মনে করে কি? এই সমস্ত লোকগুলো দাপে দাপে বিপদে পড়ে। কি পড়ে? খুব কাছের প্রিয়জন, আস্থাভাজন, বন্ধুশীল আচরণ যারা করে এদেরকে মনে করে শত্রু, আর যেগুলো সামনে সামসামি করে, আড়ালে গিয়া শত্রুতা করে, এগুলোর এসে মনে করে কি? বন্ধু চিনতে হবে। ঠিক কি ঠিক না? শত্রু চিনতে হবে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ পাক বন্ধু চিনার জন্য একটা রূপরেখা কোরআনে দিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ও না। কি করিও না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান সবচাইতে কঠিন শত্রু তোমাদের। লা তাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে সবচাইতে কঠিন শত্রু মুসলমানের। আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, শত্রুতার ব্যাপারে, মুসলমানদের শত্রুতার ব্যাপারে সবচাইতে জঘন্য শত্রু হলো মুশরিক এবং ইহুদি। বলেন আলামত পাইছেন কি পান নাই? পুরো পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। ফিলিস্তিনে কারা করতেছে? বলেন না, কারা করতেছে? পুরা পৃথিবীর মধ্যে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে। গতকালকেও আজকেও ভিডিওর মধ্যে দেখতেছি ঘরের মধ্যে ঢুকে মুসলমানদেরকে হত্যা করতেছে। ঘরের মধ্যে ঢুকে রাম মন্দিরের নাম দিয়া, বিভিন্ন মন্দিরের নাম দিয়া মুসলমানদের ঘর বাড়ি মসজিদ ভেঙে দিচ্ছে। কাশ্মীরে, ভারতে, ওখানে কারা করতেছে? আল্লাহর আয়াতের সাথে মিলান একটু। আল্লাহ যে বলছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি
মুশরিক, এরা হলো মুমিনের মুসলমানের সবচাইতে বড় শত্রু। এদেরকে যারা বন্ধু মনে করবে, এই মোদিকে যারা বন্ধু মনে করবে, এই নেতানিয়াহুকে যারা বন্ধু মনে করবে, এদের পরিণতি হবে ভয়ঙ্কর। এদের পরিণতি কি হবে? নেতানিয়াহু মুসলমানদের বন্ধু হতে পারে না। বন্ধু হইতে পারে? বন্ধু হইতে পারে না। মোদি কোন মুসলমানের বন্ধু হতে পারে না। হিন্দুত্ববাদী ভারত মুসলমানদের বন্ধু হইতে পারে না। সুবহানাল্লাহ। আমি তো মনে করি মুসলমানদের বন্ধু হবে আফগানিস্তান, ইমানদারদের বন্ধু হবে ইমানদার। কথা বলেন ঠিক কিনা? বলবে হুজুর আপনারা পররাষ্ট্রনীতির কি বুঝেন? হুজুর আমেরিকা পশ্চিমাদের সাথে সম্পর্ক না রাখলে আমরা তো কূটনীতিকভাবে ধরা খাইয়া যাব, আমরা তো উন্নতি করতে পারবো না। কি উন্নতি করলেন? 3 বছরে 4 বছরে আফগান জাতি যে উন্নতি করেছে, 50-52 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সেই উন্নতি করতে পারে নাই। মিলায় দেখেন, 50-52 বছরেও পারেন নাই। কেন? কারণ এই গণতান্ত্রিক সিস্টেমের ভিতরে ঢুকে আপনারা শুধু ওই জালেমদের মতো মানুষের উপর জুলুম, খড়ের বোঝা চাপায়া দেওয়া আর রাস্তাঘাট বানানোর নাম দিয়া দুর্নীতি, অনিয়ম, খুন, গুম, লুটতরাজ, রাহাজানি বাড়াইছেন, কোনো কিছু কমাইতে পারেন নাই। আল্লাহর কোরআন যদি, আল্লাহর কোরআনের বিধান যদি ইসলামী শরিয়া অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতেন, সমস্ত জুলুমের অবসান হইতো, সমস্ত জুলুম থেকে জাতি পরিত্রাণ পাইতো, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, আখিরাতের মুক্তি, সকল মুক্তি জনগণ পাইতো যদি কোরআনী শাসন, ইসলামী শরিয়ার শাসন যদি আমরা এই দেশেও, এই ভূখণ্ডেও প্রতিষ্ঠিত করতে পারতাম। তাইলে এই ইসলামী শরিয়ার শাসন, কোরআনী শাসন আমরা চাই কি চাই না? মুসলমান ইমানদার আপনাদেরকে বলি, আমরা ইসলামী শরিয়ার শাসন চাই। এতে আমাদেরকে কেউ জঙ্গিবাদী বলুক, মৌলবাদী বলুক, উগ্রবাদী বলুক, আমাদের প্রশ্ন, তোমরা সেকুলারিজমের কথা বলো, তোমরা সমাজতন্ত্রের কথা বলো, তোমরা গণতন্ত্রের কথা বলো, তোমরা অমুকতন্ত্র তমুকতন্ত্রের কথা বলো, তখন তো তোমাদেরকে আমরা কেন কিছু বলি না। তাহলে আমাদেরকে, আমরা যখন শরিয়ার কথা, খিলাফার কথা বলি, তোমরা তখন জঙ্গি বলবার কেন চেষ্টা করো? বোঝা যায় তোমাদের মধ্যে ওই, আমাদের কথা সুস্পষ্ট, আমাদের কথা সুস্পষ্ট। আল্লাহর জমিনে আল্লাহর শাসন আমরা চাই। কোনো হিন্দুত্ববাদী ভারতের, কোনো ইহুদিবাদী ইসরায়েলের, কোনো খ্রিস্টীয়বাদী আমেরিকা কিংবা লন্ডনের এদেশে আমরা কোনো ধরনের শাসন চাই না। আমরা শাসন চাই আল্লাহর। জমিনও আল্লাহর, শাসনও চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে একমাত্র কার? আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আমরা একমাত্র হুকুম মানবো আল্লাহর, একমাত্র ইবাদত করব আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাইলে আমাদের বন্ধু হবে মুমিন। আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনের ভাই, মুমিনের বন্ধুকে বলেন না, মুমিনের বন্ধুকে আরেক মুমিন, মুসলমানের বন্ধুকে আরেক মুসলমান। আল্লাহর কথা এগুলো, রফিকুল ইসলাম মাদানীর ব্যক্তিগত কথা নয়। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাকি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর মুমিন হলো মুমিনের ভাই। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? খুদ আল্লাহর বক্তব্য। ইনশাআল্লাহ আমরা যদি শত্রু মিত্র চিনতে পারি, আজকের আলোচনার বিষয় শত্রু মিত্র চিনা। যে ব্যক্তি শত্রু মিত্র চিনবে না সে ফাঁদে পড়বে। আমরা যদি শত্রু মিত্র চিনি, যে যেই দলের লোক হন, একটু সাবধান হয়ে যান। সাবধান! আমেরিকাকে বন্ধু মনে করবেন না, লন্ডনকে বন্ধু মনে করবেন না, চীন রাশিয়াকে বন্ধু মনে করবেন না। বন্ধু মনে করুন মুসলমানদেরকে, প্রকৃত অন্তরের বন্ধু। আর যদি ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানান, আল্লাহ বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে তোমাদের মধ্যে যারা ওদেরকে বন্ধু বানায়, আল্লাহ বলতেছে তারা তোমাদের কেউ না, তারা বরং তাদেরই লোক। তারা কাদের লোক? তাদের লোক। আল্লাহ পাক আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করুক। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলতেছেন আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন না। জালেমদেরকে কি দেন না? তাইলে জালেমদের কপালে হেদায়েত নাই। ও মাওলা, আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন। আমিন।